না, নোয়াখালী হত্যাকাণ্ডে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী জড়িত। এখন এটার বিরুদ্ধে আমাদের যে কাজ, একটা হলো আইনি প্রক্রিয়ার বাইরে আমরা যাব না, দ্বিতীয় হচ্ছে জনসাধারণের মাঝে আসল ঘটনা তুলে ধরতে হবে, ধর্ম ব্যবসায়ীদের মুখোশ তুলে ধরতে হবে। এখন ওরা আমাদেরকে জবাই করছে, আমরা যদি রাস্তা ফালাইয়া ওদেরকে জবাই করে দিই, এটা কোনো সমাধান হলো না। সাধারণ মানুষ কিন্তু জানতে পারলো না। সাধারণ মানুষের কাছে ওরা প্রচার করছে কি হিজবুত তাওহীদ খ্রিস্টান, এটা মিথ্যা কথা। ওরা যে মিথ্যাবাদী, প্রতারক, মিথ্যুক, এটা প্রমাণ করতে হবে সাধারণ মানুষের কাছে। হিজবুত তাওহীদ এখন সঠিক বার্তা নিয়ে যেতে হবে, তখন দেখবা সাধারণ পাবলিক এদেরকে প্রতিরোধ করবে। না, মিডিয়া এটার প্রতিবেদন তুলে ধরবে যে নোয়াখালীতে কি হয়েছে, নির্মমভাবে দুটা মানুষকে হত্যা করেছে, মসজিদকে গির্জা বলে ভেঙে দিয়েছে। আজকে মবের কথা বলা হয়, 300 লোক মবে মারা গিয়েছে। সবার আগে আমাদের 2জন লোক শহীদ হয়েছে এই মবের শিকার হয়ে। কাজেই মবের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে মিডিয়া কথা বলা, আর্টিকেল বের করা, সংবাদ দেওয়া, এটা মিডিয়ার একটা নৈতিক দায়িত্ব। এটা মিডিয়ার উচিত। আমার বিরুদ্ধে হয়েছে ব্যাপারটা তা নয়, মিডিয়ার একটা নৈতিক দায়িত্ব। দেখেন প্রথম আলো হামলা হয়েছে, প্রথম আলো আক্রমণ হয় নাই, প্রথম আলো হামলা হয়েছে। ওকে, আপনার হলো ডেইলি স্টার আক্রমণ হয়েছে, হয় নাই, আমাদেরকে আক্রমণ করছে। কাজেই উগ্রবাদের বিরুদ্ধে, মবের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলা, লেখা, এটা প্রত্যেক মিডিয়ার একটা নৈতিক দায়িত্ব আমি মনে করি।